ছাদ বাগানের সবজি তুলতে আসলে কতটা যে আনন্দ, কতটা যে তৃপ্তি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বরবটি তোলার, তোমরা সবাই আসলে অনেক পছন্দ করছিলা। আজকেও আমি কিছু বরবটি হারভেস্ট করব। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি আজকে আসছি বরবটি হারভেস্ট করার জন্য। এটা দেখা যায় একদিন না ছিঁড়লে পরের দিন একদম বিচিগুলো লাল লাল হয়ে যায় এবং সেটা খেতে টেস্ট লাগে না, সেই জন্য মানে প্রত্যেক দিনই বরবটি তুলতে হয়। আজকে আমি আসছি যে ঝাঁকার নিচে এতগুলো বরবটি হয়ে আছে এইভাবে। আসলে এগুলো আজকে যদি না ছিঁড়ে নেই, কালকে দেখবো এগুলো একদম ভিতরে বিচিগুলো লাল হয়ে যাবে। তো আমি বরবটি আমার ছাদে আসলে ভালোই হয়, যার কারণে আমি বরবটি বেশিরভাগ লাগিয়ে থাকি। আর এগুলো হাইব্রিড জাতের বরবটি, একবার ফলন দিয়েই আর হয় না, সেহেতু সুবিধাই আছে। তো এখন আমি বরবটিগুলো একটা একটা করে তুলে নেব। এগুলো অনেক বড় বড় হয় এবং মোটা মোটা হয়। আর কেনা বরবটিগুলো যেমন শক্ত শক্ত ওই রকমের না, এগুলা মাছ দিয়ে রান্না করলে, ভাজি করলে, ভর্তা করলে আসলে সব দিক দিয়েই টেস্ট লাগে। আমি সবভাবেই করেছি, আমার কাছে ভালো লাগে, আমি তার জন্যই লাগিয়েছি। এখন আমি এগুলো একটা একটা করে তুলে নিতেছি। আসলে কেউ আবার এটা নিয়ে বাজে মন্তব্য করো না, প্রত্যেক দিন বরবটির ভিডিও দেওয়ার কি আছে। আসলে যারা ব্লগ করে, যারা ভিডিও করে, তাদের কাছে তারাই জানে ভিডিও তৈরি করা বা ভিডিও দেওয়াটা কতটা কঠিন। আসলে ভিডিও তৈরি করতে অনেক কঠিন। ভিডিও করার চেয়ে ভিডিওতে ভয়েস দেয়া, এডিট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। গৃহিণীরাই বুঝে একটা সারাদিনের রান্না টান্না কাজের ফাঁকে একটা ভিডিও তৈরি করতে যে কতটা শ্রম লাগে, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। যারা ভিডিও করে তারাই বুঝবে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টের জন্যই আমি নতুন করে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাই, সত্যি কথা। না হলে হয়তো এতদিন ইউটিউব ছেড়ে চলেই যেতাম। তবে আমি আবার হার মানার পাত্র না যে আজকেই চলে আসছি, আজকেই আমার ভিডিও ভাইরাল হলো না, আমি ইউটিউব ছেড়ে দেব, ফেসবুক ছেড়ে দেব না। এখানে কাজ করতে হলে ধৈর্য নিয়ে কাজ করতে হয়, ধৈর্যের কোনো বিকল্প নাই। ইউটিউবে এসে যারা ভাবছেন যে আজকে আসছেন, আজকে কাজ করেই সফলতা পেয়ে যাবেন, লাখ লাখ টাকা ইনকাম করবে, আসলে কিন্তু তারা আছেন বোকার স্বর্গে। যারা যারা ভাইরাল, যারা যারা দেখায়, তাদের পিছনের গল্প কিন্তু অনেক আছে, কিন্তু হয়তো সেটা আপনি আমি জানি না, বা তারা সেটা হাইড করে রাখে, বলে না। যার কারণে অনেকেই না জেনে বুঝে ইউটিউবে চলে আসি, ফেসবুকে চলে আসি কাজ করার জন্য। 2 দিন পরে যখন দেখি ভিডিও ভাইরাল হয় না, কোনো কিছুই হয় না, তখন আবার চলে যায়। আসলে জেনে বুঝেই এখানে আসা উচিত। এই পথটাও কিন্তু সহজ না। একটা চাকরি করতে গেলে বা একটা কাজ করতে গেলে যেমন প্রত্যেক দিন যেতে হয়, প্রত্যেক দিন অফিসে না গেলে যেমন অফিসেও বেতন দেয় না, সেই রকম এখানে ফেসবুকে যদি একদিন কাজ না করি, তারপরের দিন লাল বাতি জ্বলে যায় এবং সেই লাল বাতিটা ঠিক করতে 1 মাসেও পারা যায় না। তো যাই হোক, ইউটিউবে সেম অবস্থা, ভিডিও না দিলে পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কমে যায়। তো সেই দিক থেকেই বলতেছি যে আসলে এখানে কাজ করা কিন্তু অতটাও সহজ না, মানুষ যতটা বলে বা আমরা যতটা ভাবি। তো যাই হোক, আমি এখানে বরবটিগুলো সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি। আমার বরবটি তুলতে যে কি ভালো লাগতেছিল, ভিডিও ভয়েস দেওয়ার সময় দেখেও কিন্তু ভালো লাগতেছিল। দেখো, এত ছোট একটা গাছে কত বরবটি হয়ে আছে এবং কিন্তু বেশ হয়েছে, পুষ্ট হয়েছে, যেটাকে মানে বলে যে খাওয়ার উপযুক্ত, সেই রকমই হয়েছে। একটা তো হয়ে আবার বাঁকা হয়ে রয়েছে, আমি সেগুলোকেও তুলে নিলাম। দেখো, একদম টল করে। আর মানে কেনা বরবটি কিন্তু ওরকমের হয় না, কেনাটা কেমন যেন শক্ত শক্ত, চুলায় দিলে হয় না, রান্না করতে গেলে যেন নরমই হয় না।
তো সেই দিক থেকে আমার এই বরবটিগুলো কিন্তু খুবই ভালো। তো এর আগেও আমি বরবটির একটা ভিডিও দিয়েছিলাম, সবাই পছন্দ করছিলেন। আজকেও আমি বরবটি তুলতে আসছি, সেইটারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে আসছি। আজকে অনেকগুলো বরবটি তুলে নিয়েছি। আমার এই গাছ থেকে আমি মোটামুটি 3টা জাংলা থেকে প্রায় 3 কেজির মতো বরবটি পাইছি। আশেপাশের সবাইকে দিয়েছি এবং আমিও অনেকগুলাই খেয়েছি। আর বেশ কয়েকদিন যাবৎ অনেকটাই খরা রৌদ্র হচ্ছে, বৃষ্টি হচ্ছে না বললেই চলে। এতটা রৌদ্র হচ্ছে, রৌদ্রের কারণে আমার গাছগুলো একদম ঝলসায়ে গেছে। আর এই ছোট্ট মরিচ গাছটা আলহামদুলিল্লাহ মরিচ হয়েছে, একটা আবার কে যেন ছিঁড়ে নিয়ে গেছে, আমি হয়তো দেখি নাই। রিসামের ফুপি আপা মনে হয় নিচ্ছে। আর এই যে পুঁইশাকগুলো এরকম আছে অবস্থা, দেখো মানে কেমন লাল লাল হয়ে যাইতেছে, মানে ইসের জন্য, রৌদ্রের জন্য। আমি পানি দেই, কিন্তু তারপরেও বৃষ্টির যে একটা পরশ, বৃষ্টি পেলে গাছগুলো যে সুন্দর তরতাজা হয় সেই রকম কিন্তু মানে পানি দিলে হয় না। আমি রাত্রেও একদম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে আম গাছটা এই পর্যায়ে আসছে, এখন কিন্তু 2টা আম গাছের কোনোটাই কোনো আম নাই। আর এই যে অনেক আলু শাক ছিল, এখান থেকেও সবাইকে দিয়ে দিয়েছি, কারণ এত আলু শাক খাওয়া যায় না, ভালো লাগে না আমার কাছে এখন আর আলু শাক খেতে। তাই আমার যাকেও সেদিনকে অনেকগুলো দিয়ে দিয়েছি। পাশের বাড়ি আমার আপা থাকে, বড় আপা, তাকেও দিয়ে দিয়েছি। আর এই যে আমার ড্রাগন গাছটাও ডালপাল ছড়িয়েছে, জানি না এটাতে কবে ফল দিবে, আশায় থাকলাম। আর এখানে কচু লাগিয়েছিলাম, যার যার কচু লাগবে জানিয়েন কমেন্টে, আমি পাঠিয়ে দেব কুরিয়ার করে। তো এই হলো অবস্থা, মজা করলাম, কেউ আবার খারাপভাবে নিয়েন না। বরবটি গাছগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে, এটার মানে বেশি দিন আর বাঁচবে না, মরা মরা পর্যায়ে চলে আসছে। যে বলছিলাম একবার ফলন দিয়েই গাছগুলো মরে যায়, এগুলা তুলে ফেলার পরে আবার নতুন করে অন্য কিছু লাগিয়ে দেওয়া যাবে, বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না, খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়, মানে মরে যায়, একবার অনেক পরিমাণ ফল দিয়েই শেষ হয়ে যায়। আর এই যে লেবু গাছটায় লেবুটা কিন্তু সাদা হয়ে আসছে, এটা কাটার পর্যায়ে আছে। তো এই হলো আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আর এই যে দেখো বরবটিগুলো তুলেছি, আবার কিছুটা দিয়েও আসছি, সেগুলো তো আর ভিডিও দেখাতে পারলাম না, যা দিয়ে দিয়েছি তো দিয়েই দিয়েছি। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে দেবে। আপনাদের কমেন্টের জন্যই আমি অপেক্ষা করি। একটা ভিডিও দেওয়ার পরে আমি বারবার চেক করি যে আমার কোন ভাইয়া কোন সুন্দর একটা কমেন্ট করলো, কোন আপু সুন্দর একটা কমেন্ট করলো, আমি কিন্তু বারবার চেক করি। তো যাই হোক, পরিশেষে আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা আর লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।